নমস্কার বন্ধুরা, কলকাতা মানেই শুধু ইমারত আর ভিড় নয়, কলকাতা মানে ইতিহাস, ঐতিহ্য আর এক অন্যরকম ভালো লাগা। আর সেই ভালো লাগাটা যদি হুগলি নদীর বুকে বসে উপভোগ করা যায়, তাহলে তো আর কথাই নেই। আজ আমরা বেরিয়ে পড়েছি তেমনই এক অসাধারণ অভিজ্ঞতার সন্ধানে, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে জার্নি করব বলে। আমাদের যাত্রা শুরু হয়েছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে বিকেল ঠিক 4:30টার সময়। লোকাল ট্রেনের এই সফরটাও কিন্তু কম উপভোগ্য নয়। রেল লাইন ধরে কলকাতার পুরনো স্থাপত্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। রিমাউন্ট রোড, খিদিরপুর, প্রিন্সেপ ঘাট এবং ইডেন গার্ডেন, এই স্টেশনগুলো পার হয়ে আমাদের এই ট্রেন পৌঁছল বিবিডি বাগ স্টেশনে। আমরা পৌঁছে গেছি বিবিডি বাগ স্টেশনে। এখান থেকে হেঁটে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে, মিলেনিয়াম পার্ক। এই পার্ক থেকেই শুরু হবে আমাদের রিভার ক্রুজ। আমরা আমাদের ক্রুজের টিকিট কাটলাম জনপ্রতি 150 টাকায়। ক্রুজটিতে দুটি ডেক রয়েছে, উপরের ডেক এবং নিচের ডেক। আমরা নিচের ডেকেই বসলাম। এখান থেকেও হুগলি নদীর শোভা দারুণভাবে উপভোগ করা যায়। 1.5 ঘন্টার এই রিভার ক্রুজ আমাদের নিয়ে যাবে নদীর বুক চিরে কলকাতার ঐতিহ্যের সাক্ষী হতে। ঘড়ির কাঁটা ধরে ঠিক বিকেল 5টার সময়ই আমাদের ক্রুজ যাত্রা শুরু করল। নদীর বুকে ভাসতে ভাসতে বিকেল বেলার এই অসাধারণ দৃশ্য মনকে যেন এক অন্য জগতে নিয়ে যায়। সন্ধ্যা নামছে হুগলি নদীর বুকে, আকাশ জুড়ে রঙের খেলা। এই সময়টায় হুগলি নদীর রূপ যেন আরো মোহময়ী হয়ে ওঠে। দিন শেষের নরম আলোয় জল চিকচিক করছে, মৃদু হাওয়ায় নদীর ঢেউগুলো যেন এক অদ্ভুত সুর তুলছে। নদীর দুধারে দেখা যাচ্ছে পুরনো ঘাটগুলো, তাদের গায়ে লেগে আছে কত শত স্মৃতি, কত ইতিহাস। এই নির্মল পরিবেশ, গঙ্গার স্নিগ্ধতা, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। পশ্চিম আকাশে শুরু হলো এক অসাধারণ দৃশ্যের অবতারণা, সূর্যাস্ত। সূর্য যেন ধীরে ধীরে হুগলি নদীর বুকে ডুব দিচ্ছে। আকাশটা পুরোপুরি সোনালী রঙে ভরে উঠেছে, সাথে কমলা আর গোলাপি রঙের ছোঁয়া। জলের ওপর সূর্যের প্রতিচ্ছবি ঢেউয়ের সাথে মিশে তৈরি করছে এক মায়াবী চিত্র। এই দৃশ্যটা যেন প্রকৃতির এক তুলি দিয়ে আঁকা ক্যানভাস, যা চোখ জুড়িয়ে দেয়। হুগলি নদীর শান্ত জলে এই সূর্যাস্ত দেখতে দেখতে মনটা কেমন যেন ভরে উঠল। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে এলাম হাওড়া ব্রিজের একেবারে কাছাকাছি। আর এই দেখুন, আমাদের ক্রুজটি ব্রিজের ঠিক নিচ দিয়ে পার হচ্ছে। এক অন্যরকম অনুভূতি, ব্রিজের বিশাল কাঠামোটা যেন আমাদের মাথার ওপরে। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি কলকাতার প্রাণকেন্দ্র। 1943 সালে জনসাধারণের জন্য খোলা হয়েছিল এই ব্রিজটি। এর পোশাকি নাম রবীন্দ্র সেতু।
তবে আমরা সবাই একে হাওড়া ব্রিজ নামেই চিনি। এটি কোনো পিলারের ওপর দাঁড়িয়ে নেই, শুধুমাত্র দুই প্রান্তে থাকা বিশালাকা টাওয়ারের ওপর ভর করে রয়েছে। এই সেতু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এবং অসংখ্য গাড়ির ভার বহন করে। ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার পরেই আমরা চলে এলাম ক্রুজের উপরের দিকে। এখানে চলছিল লাইভ মিউজিকের অনুষ্ঠান। হুগলি নদীর বুকে ভাসতে ভাসতে, সুন্দর গান শুনতে শুনতে সন্ধ্যাটা যেন আরও জমে উঠল। সূর্য ডুবে গেছে, কিন্তু হুগলি নদীর বুক থেকে দেখা কলকাতার স্কাইলাইন এখন যেন এক অন্য রূপে ঝলমলে আলোয় সেজে উঠেছে। কলকাতা হুগলি নদী থেকে এই আলোকিত শহরকে দেখতে পাওয়া এক দারুণ অভিজ্ঞতা। শহরের ব্যস্ততা থেকে দূরে গঙ্গার শান্ত পরিবেশে এই আলো ঝলমলে কলকাতাকে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না, যেন অসংখ্য জোনাকি দানা বেঁধেছে শহরের বুকে। গানের সুর আর আলোর খেলায় মুহূর্তের মধ্যে কেটে গেল 1.5 ঘন্টা। আমাদের ক্রুজ এখন ফিরে চলেছে মিলেনিয়াম পার্কের দিকে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। শহরের এই অন্য রূপটা দেখার জন্য আপনারা সবাই একবার আসুন এই ক্রুজে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।